শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সারাদিন আজকে কোনো ভিডিও করিনি, সন্ধ্যের থেকে শুরু করলাম। সন্ধ্যেবেলায় সবাই মিলে চা খেয়ে তারপর বসিয়ে দিয়েছি রান্না। আজকে আর ঘরে রান্না করলাম না, করেছি বাইরে। কারণ বাইরের দিকে যে গ্যাসটা আছে, ছোটো গ্যাসটা, সেই গ্যাসটাতে অনেকটাই গ্যাস আছে। কারণ সেই দুদিন আগেই হলো, কিট্টুর জন্মদিন যখন হলো তখন সেটা নিয়ে এসেছিলো ভরে। তো এটাকে শেষ করার জন্য বাইরে গ্যাসটা ইউজ করছি। আর ভেতরে দিদি বানাচ্ছে ইডলি আর ধোসা। তো ধোসাটা খুব একটা ভালো হচ্ছিলো না বলে পরে সবগুলো দিয়ে ইডলিটাই বানিয়ে নিয়েছে। তো ওখানে দিদি রান্না করছে, তার জন্য যেন দেরি না হয় বলে বাইরে আমি করতে বসেছি। তো আজকে রাতের মেনু হচ্ছে কোয়াশ আলু সবজি আর হচ্ছে পটল ভাজা। তো দুপুরের সবজি আছে, সজনা আলুর সবজি আছে। তার সঙ্গে দিদি করেছিল যে ধোসার মধ্যে দেওয়ার কারি পাতা দিয়ে যে সবজিটা করেছিল সেটা রয়েছে। কারণ ধোসা যেহেতু করা হলো না, সেই সবজিটা তো বেঁচেই গেছে, তাই না? তো সেটা রয়েছে। তো আর কি আছে সেটা বলতে পারছি না, কারণ লাস্টটা তার আমি খাইনি আর ঢাকা উল্টেও তো দেখিনি আমি ভেতরে কি আছে নেই। তো যাই হোক, আমি সবজিগুলো বাইরে বসে বসেই কেটে নিয়েছি আজকে। কারণ দিদি যেহেতু বাইরের ভিতরে কাজ করছে, ওখানে দুজন একসাথে কাজ করব, খুব ডিস্টার্ব ফিল হয়। দিদি ধরো একটা বেসিনের মধ্যে দিদি কাজ করছে, ওখানে গিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, আমি কাজ করছি, বা আমি কিছু একটা ধরছি, দিদিকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এর জন্য কি করেছি, মানে দিদিকে ঘরটা ছেড়ে দিয়েছি আর বাইরের দিকটা আমি করছি। তো বাইরে যেহেতু আজকে অনেকটাই জায়গা আছে, কারণ তোমাদের দাদাভাই বাইকটাও উঠায়নি। আর উঠায়নি মানে কি, আমিও বললাম যে ওঠাতে হবে না, কারণ আমি যেহেতু রান্না করবো বাইরে, বাইকটা থাকলে না খুবই সমস্যা হয়ে যায়, বাইরে কোনো কাজ করা সম্ভব হয় দাঁড়ায় না। আর যেহেতু তোমাদের দাদাভাই আছে এখন, তো একটুকে ওই সামলাচ্ছে, তো নিশ্চিন্তে বাইরে আমি এভাবে বসে রান্নাটা করতে পারি। এদিকে সকাল থেকে মায়ের শরীর ভালো না, তাই আজকে সকালে রান্নাঘরটা দিদি নিজে হাতে পুরোটাই সামলেছে। আর আমার তো জানোই, কিট্টু যদি আমার কাছে থাকে তাহলে আমি কিছুই করতে পারি না। ধরো একটা কাজ করতে গেলাম, সেই কাজটা দেখা গেল অর্ধেকটা করেই আমাকে ওখান থেকে সরে আসতে হচ্ছে। কিছু করার নেই, ছেলেটাই এরকম হয়েছে। আর কার কার ছেলে বা কার বাচ্চা এভাবে জ্বালাচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার কিট্টু তো প্রচণ্ড জ্বালাতন করছে। ডুগু যখন ছোটো ছিল তখনও জ্বালিয়েছিল, ও এরকম জিদ করতো, তাই বলে এতটা কিন্তু ছিল না। সত্যি কথা বলতে আমার দু ছেলে দু রকম হয়েছে। কালকে সংক্রান্তি, তো আমাদের মধ্যে সংক্রান্তিতে কী করে, তো ছোলা ভিজিয়ে রাখে, মটরের ঘুগনি করা হয়, ছোলা ভাজা, চিড়া ভাজা, কারি পাতা মানে তিতা ভাজা, নিম পাতা ভাজা, এগুলো করতে হয় আমাদের। তো এর জন্য কি করেছি, ঘুগনির জন্য মটর ভিজিয়ে রাখা হয়েছে, আর মানে ভাজা ভুজা করার জন্য ছোলা করছে। গত বছর তো আমি নিজের হাতে করেছিলাম, কারণ কিট্টু তখন ছোটো ছিল, বিকেলবেলাও ঘুমিয়েছিল, তখন ওই সময়টা আমি করেছিলাম। এবছর কি হবে বলতে পারছি না, কারণ মারও শরীরটা খুব একটা ভালো না। মাও মানে হালকা হালকা জ্বর যাচ্ছে, বুঝতে পারছি না কী হচ্ছে, শরীরটা ব্যথা বলছে। তো প্যারাসিটামল দিয়েছিলাম, দুপুরবেলা ওষুধ দিয়েছিলাম, কিছুটা কমেছে, কিন্তু ব্যথা এখনও আছে। তো যাই হোক, মা তো কালকে জানি না সকালবেলা সুস্থ হবে কিনা, কীরকম হবে। যদি না হয় সেটা তো আমাকেই করতে হবে, কারণ দিদি আর কত করবে বলো, রান্নাটাও সামলাচ্ছে, আবার ওগুলোও যদি করে, একা মানুষ করা সম্ভব হয়ে দাঁড়ায় না, কত করা যায়, তাই না? আর মেয়েরা আসে বাবা বাড়িতে এসে একটু শান্তি করে থাকতে, একটু মানে মেয়ে জীবন লাইফ যেটা, সেটা উপলব্ধ করতে। আবার কিন্তু এখানে এসে কি হয়, ঠাকুরজিয়া দিদির এখানে এসে ওদেরকে কাজ করতে হয়, আমি করতে পারি না, আমার জন্য কিছুটা করতে হয়। কারণ যেহেতু আমি করতে পারি না আর মা একা একা করে, তাই মাকে হেল্প করতে গিয়ে ওদের খাটনিটা হয়ে যায়। সত্যি তো, বাবা বাড়িতে এসেও একটুও শান্তি নেই তাদের। এদিকে ক্যামেরা সেট করে বাইরে বসে রান্না করছি, আর বাবা দেখে হাসছে, বলছে তোমাদের কাণ্ড সত্যি। তো আমারও হাসি পেয়ে গেল, আর এদিকে দিদিও সঙ্গে সঙ্গে হাসছে। কী বলবো, বাবা ভাবে কি যে আমরা এগুলো কী পাগলামো করছি।
জানে অবশ্য, বাবা জানে সব কিছুই, ইউটিউব করতে করলে কী হয়, কীভাবে করতে হয় সবই জানে, কিন্তু আমরাই লজ্জা পাই বাবার সামনে কথা বলতে বা বাবার সামনে ক্যামেরা ধরে দাঁড়াতে। কীরকম যেন একটা মনে হয় ওই সময়টা, মানে এখনও পুরোপুরিভাবে ফ্রি হইনি যে বাইরে লোকের সামনে বা নিজস্ব লোকের সামনে ক্যামেরাটা ধরে কথা বলবো। আর আমি তো তোমাদের দাদাভাইয়ের সামনে এখনও ফ্রি হইনি, ওর সামনে এখনও ক্যামেরাতে কথা বলতে পারি না।